আজকে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। হয়তো আপনি শুনছেন, আপনি হয়তো প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন না। আজকে ঈশ্বরের সেই অন্তরের কথা আজকে আপনার সামনে রাখব। পবিত্র শাস্ত্রে লেখা আছে যে যদি তুমি সত্যকে জানতে পারো, সত্য তোমাকে মুক্ত করবে। তাই আমাদের সব থেকে বেশি জানার প্রয়োজন হচ্ছে সত্যকে। যখন আমি সত্যকে জানতে পারবো তবেই আমরা মুক্ত হতে পারবো, না হলে যেমন বন্ধনে জীবন কাটাচ্ছিলাম তেমনই কিন্তু জীবন কাটাতে হবে। তো আজকে সেই সত্য আপনার সামনে রাখার আমি চেষ্টা করব ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা। বোঝার চেষ্টা করবেন, যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো। পবিত্র শাস্ত্রের বাক্য জানার আগে আমরা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চেয়ে নেব, যাতে আমরা সেই বাক্য বুঝতে পারি, আপনিও সেই বাক্য বুঝতে পারেন। তাই প্রত্যেকে মাথা নত করবেন, চোখ বন্ধ করবেন। আমরা আগে প্রার্থনা চেয়ে নেব। ধন্যবাদ देते हैं पिता परमेश्वर, धन्यवाद प्रभु यीशु मसीह, धन्यवाद पवित्र आत्मा। हे प्रभु যীশু, তুমি তোমার পবিত্র আত্মা আমাদের মাঝখানে পাঠাও, যাতে ঈশ্বরের বাক্য আমরা সবাই বুঝতে পারি। সেই বাক্য আমাদের অন্তরে কাজ করুক, আর সেই বাক্য অনুযায়ী আমরা জীবন কাটাতে পারি। সেই পবিত্র আত্মা আমাদের মাঝখানে পাঠাও, আমাদের অন্তরে পাঠাও। সমস্ত কিছুতে শ্রেষ্ঠ স্থান আমরা তোমাকে দিই। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি আদি, তুমি শেষ। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামেতে চাইলাম। তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। আমেন। এইবারে আমরা ঈশ্বরের বাক্যের দিকে দেখব। ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলতে চাইছেন। পবিত্র শাস্ত্র যাদের কাছে আছে তারা খুলবেন যোহন 1 অধ্যায়ের প্রথম বাক্য থেকে আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানার চেষ্টা করব। যোহন 1 অধ্যায়ের প্রথম বাক্যতে লেখা আছে, প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। সবকিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছিল। সবকিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছিল। তার মানে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, আপনি, আমি, গাছপালা, এই পৃথিবী, সমস্ত কিছু যে সৃষ্টি হয়েছে সেই বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছে। আর সেই বাক্য একদিন দেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। সেই বাক্যই হচ্ছেন ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট। সেই বাক্যের দ্বারাই আপনিও সৃষ্টি হয়েছেন, আমিও সৃষ্টি হয়েছি। আজকে সেই বাক্য যে প্রভু যীশু খ্রিস্ট হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, ওনার অন্তরের দিকে আমরা দেখব। ওনার অন্তর আমাদেরকে কি বলছেন। যদি আপনিও সৃষ্টি হয়েছেন, আমিও সৃষ্টি হয়েছি, তাহলে আমাদের সবাই ঈশ্বর তো একই হলেন। তাই আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের অন্তরের দিকে দেখব। প্রভু যীশু খ্রিস্ট এই পবিত্র শাস্ত্রের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে কথা বলেছে। যদি আমরা একটা ব্যাগ খুলি, যখন আমরা ব্যাগের চেনটা খুলব, তখন আমরা ব্যাগের ভেতরের সমস্ত কিছু দেখতে পাব। আজকে আমরা সেই পবিত্র শাস্ত্র খুলব আর প্রভু যীশু খ্রিস্টের অন্তর আমরা দেখব, যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য কি বলছেন, উনি আমাদেরকে কি করতে বলছেন, উনি আমাদের জন্য কি করেছেন, সেগুলো অন্তর থেকে জানার চেষ্টা করব। তাই কোনো জাত নয়। অনেকেই প্রথমেই জাত দেখেন, আমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, বা তুমি অন্য কোনো জাতির। ঈশ্বর দুটো জাতকে জানেন, এক হচ্ছে পাপী আর দ্বিতীয় হচ্ছে ধর্মী। দুটো জাতকে ঈশ্বর জানেন। আর প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি পাপীদের জন্যই এই পৃথিবীতে এসেছিলাম। আর পবিত্র শাস্ত্রে লেখা আছে যে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে পাপ করেছে। তাই আমরা
পাপ থেকে ঈশ্বরের পথে, ধর্মের পথে যাতে যেতে পারি, সেজন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। আর প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে আর কি কি দিতে চান, আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদি ধ্যান দিয়ে বুঝতে পারেন, ধ্যান দিয়ে শোনেন, তাহলে কিন্তু অনেক লাভের হবে। আপনার সৃষ্টি প্রভু যীশু খ্রিস্টের দ্বারা, সৃষ্টি থেকে শুরু করে আপনার এই পৃথিবীতে জীবন এবং অনন্তকালের জীবন প্রভু যীশু খ্রিস্ট কিভাবে আমাদের জন্য, আপনার জন্য সাজিয়েছেন, আজকে আপনাদেরকে বাক্য থেকে পড়ে শোনাবো। যদি বুঝে নিতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন যোহন 15:26 বাক্য। যোহন 15:26 বাক্য থেকে আমরা জানতে চেষ্টা করব যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য কি বলছেন। যে সাহায্যকারীকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, তিনি যখন আসবেন তখন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। প্রভু যীশু খ্রিস্টকে আমরা দেখিনি, আমরা পবিত্র শাস্ত্রের মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারি, আর পবিত্র আত্মার দ্বারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারি। প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবী ছেড়ে স্বর্গরাজ্যে চলে গিয়েছিলেন, তখন উনি শিষ্যদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি একজন সাহায্যকারীকে পাঠাবো, যে সাহায্যকারীকে জগৎ জানে না। সেই সাহায্যকারীকে প্রভু যীশু খ্রিস্ট পাঠিয়েছেন এই পৃথিবীতে, যাতে সেই সাহায্যকারী আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টকে জানতে সাহায্য করেন। তাই অনেক ব্যক্তি বলেন, বাইবেল আমার 2 বার পড়া হয়ে গেছে, 3 বার পড়া হয়ে গেছে, আমি সব জানি। যতক্ষণ না সেই সাহায্যকারী আপনাকে সাহায্য করছেন, ততক্ষণ আপনার পক্ষে জানা সম্ভব নয়। তাই যদি আপনি বাইবেল পড়েন, যখন আপনি বাইবেল পড়বেন, সব থেকে প্রথম যে কাজটা করবেন, সেই সাহায্যকারীকে আপনি আপনার অন্তরে ডাকবেন। সেই সাহায্যকারী আপনার অন্তরে আসবেন আর আপনাকে বোঝাবেন যে প্রভু যীশু খ্রিস্ট এই জায়গাতে আপনাকে কি বলতে চাইছেন, কি দিতে চাইছেন। যখন সেই সাহায্যকারী আপনাকে বোঝাবেন, তখন আপনি প্রভু যীশু খ্রিস্টের অন্তরের কথা আপনি জানতে পারবেন। আজকে সেই অন্তরের কিছু কথা যেটা পবিত্র আত্মা আমার মধ্যে দিয়ে আপনাদের সামনে রাখছে, আমি রাখছি, আপনারা বোঝার চেষ্টা করুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা আমাদের সাধারণ দৈনন্দিন জীবন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সাধারণ জীবন যেমন ভাবে মানুষ কাটায়, যেমন যেমন মানুষ চিন্তা ভাবনা করে, সেই দিকে আজকে আমরা ধ্যান দিয়ে দেখব যে মানুষের জীবনের কি কি প্রয়োজন, সেদিকে আমরা ধ্যান দিয়ে দেখব। প্রথম মানুষের প্রয়োজন হচ্ছে আমরা কি খাবো, কি পরবো, কোথায় থাকবো। এই চিন্তা প্রত্যেকটা মানুষের থাকে। আজকে প্রভু যীশু খ্রিস্ট এই সম্বন্ধে আমাদেরকে কি বলছেন, আজকে আমি পড়ে শোনাবো। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন মত্তি 6:31 বাক্য। মত্তি 6:31 বাক্য আমি পড়ছি, শুনুন। এই জন্য কি খাবো বা কি পরবো বলে চিন্তা করো না। অজিহুদিরাই এইসব জিনিসের জন্য ব্যস্ত হয়। তাছাড়া আমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এই সব জিনিস তোমাদের দরকার। এই বাক্যটা পড়ার পর বা শোনার পর অনেক মানুষের এই প্রশ্ন থাকে যে তাহলে কি আমাদের কোনো কাজ করার দরকার নেই? তাহলে কি প্রভু যীশু খ্রিস্ট আমাদের এসে খাইয়ে দিয়ে যাবেন? প্রভু যীশু খ্রিস্ট কি আমার বাড়িতে এসে পয়সা দিয়ে যাবেন? অনেক ব্যক্তির এই প্রশ্ন থাকে। এই প্রশ্নটা কেন করেন জানেন? আজকে পড়ে শোনাচ্ছি কেন মানুষ এই প্রশ্নটা আগে করেন। পবিত্র শাস্ত্রে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছা মতো চলার জন্য ব্যস্ত হও। প্রথমে তোমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে তোমরা জানো যে ঈশ্বর কি বলতে চাইছেন, কি করতে চাইছেন। ধরুন আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আপনার কাছে সুন্দর একটা শরীর আছে, আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব আছে, অথচ আপনার কাছে কোনো কাজ নেই, আপনি কোনো কাজই পাচ্ছেন না, আপনার কাছে কোনো সম্পত্তি নেই যেখানে আপনি চাষ করে খাবেন। তাহলে কি হবে?
আজকে আপনার কাছে হাত আছে, পা আছে, আপনার কাছে জমি আছে, আপনি ভাবছেন সব কিছু আমি নিজে করে নিয়েছি। এতটুকুও না। ধরুন আপনার কাছে জমি, জায়গা, সম্পত্তি সব আছে, অথচ আপনার দুটো হাত নেই, তাহলে কি হবে? যে হাত আপনাকে দিয়েছে সেটা প্রভু যীশু খ্রিস্ট। যে হাত, যে পা আপনার কাছে আছেন সেটা আপনাকে দিয়েছেন প্রভু যীশু খ্রিস্ট। যে চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনাকে প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন, আপনার ওপর দয়া করেছেন। যদি আপনি আজকে এই সত্যটা জেনে যান, তাহলে আপনি দুহাত তুলে তার জয় জয়কার করবেন, আপনি তাকে ধন্যবাদ দেবেন। আজকে মানুষ ঈশ্বরকে ধন্যবাদ দেয় না। একটু বৃষ্টি বেশি হলে ঈশ্বরকে নোংরা শব্দ বলেন, বৃষ্টি না হলে নোংরা শব্দ বলেন, জমিতে চাষ খারাপ হয়ে গেলে ঈশ্বরকে নোংরা শব্দ বলেন। তার কারণ মানুষ ঈশ্বরকে জানে না। যেদিন আমরা ঈশ্বরকে জেনে যাব, যেদিন আমরা ঈশ্বরের সম্বন্ধে আমাদের অন্তর জেনে যাবে, সেদিন আমরা দু হাত তুলে ধন্যবাদ দেব যে তোমার দয়াতে এই হাতটা তুলে আমরা খেতে পাচ্ছি। যদি হাত না দিত আমরা খেতেও পারতাম না, যদি পা দুটো না দিত তাহলে আমরা চলতেও পারতাম না। আজকে মানুষ ঈশ্বরের রাজ্য সম্বন্ধে জানে না বলেই ঈশ্বরকে নোংরা শব্দ বলেন। যদি আপনার জন্য চাষের জমি ঈশ্বর আগে থাকতেই তৈরি না রাখতেন, তাহলে আপনি চাষ করে খেতে পারতেন না। যেদিন আপনি ঈশ্বরকে জেনে যাবেন যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে পাঠাবার আগে আমার জন্য সবের ব্যবস্থা করেছেন, সেদিন আপনি তাকে দুহাত তুলে ধন্যবাদ দেবেন। আর সেটাই হলো ঈশ্বরকে জানা, সেটাই হলো ঈশ্বরের রাজ্যের বিষয়ে আপনি জানতে পারলেন যে ঈশ্বর আপনার জন্য কি কি করেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি হয়তো ভাববেন যে আমি তো অনেক টাকা পয়সা রোজগার করেছি, অনেক কিছু আমার কাছে আছে। অনেক রকম ভাবে মানুষ টাকা পয়সা রোজগার করেন, অনেক কিছু সম্পত্তি করে ফেলেন, বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলেন। সব কিছু আপনি করে ফেলেছেন। কেন করে জানেন? মানুষ ভাবেন যে আমি বোধহয় কোনোদিন মরবো না, আমি বোধহয় কোনোদিন মরবো না। মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষ সঞ্চয় করার চেষ্টা করেন। কিসের জন্য চেষ্টা করেন? মানুষ সেই ঈশ্বরকে জানে না। হালেলুয়া, 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 হালেলুয়া। যদি বাইবেলে লেখা আছে, যদি আপনি ঈশ্বরকে জানেন, যদি আপনি ঈশ্বরের নামের জয় জয়কার করেন, তাহলে ঈশ্বর আপনার আয়ুকে আরো বাড়াতে পারেন। অনেক কিছু আপনি সম্পত্তি করে নিয়েছেন, সম্পত্তি করার পর আপনি দেখলেন আপনাকে ডাক্তার সমস্ত কিছু খেতে মানা করে দিয়েছেন। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। বহু মানুষের আজকে সংকট এই নিয়ে। এখানে যাওয়া যাবে না, একা কোথাও বেরোনো যাবে না, কোথাও গেলে আমি মাথা ঘুরে পড়ে যেতে পারি, ডাক্তার মানা করে দিয়েছে বেশি হাঁটাচলা করতে। অনেক কিছু মানা হয়ে যায়। আজকে আসুন না দেখি ঈশ্বরের অন্তর আমাদেরকে কি বলছেন এই বিষয়ে। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলুন। প্রথম তিমোথীয় 4:4 বাক্য থেকে আমরা ঈশ্বরের অন্তরকে জানার চেষ্টা করব যে আমাদেরকে কি করার প্রয়োজন ছিল। ঈশ্বর বলছেন, ঈশ্বরের সৃষ্ট প্রত্যেকটা জিনিস ভালো। ঈশ্বরের সৃষ্ট প্রত্যেকটা জিনিস ভালো, তাই কোনো জিনিস খারাপ মনে করে বাদ দেওয়া উচিত নয়, কিন্তু তা যেন ধন্যবাদ দিয়ে গ্রহণ করা হয়। ঈশ্বরের সৃষ্টি করা প্রত্যেকটা জিনিস আমাদের জন্য ভালো, প্রত্যেকটা খাবার আমরা খেতে পারি, কিন্তু যেটা আমাদের জানা নেই সেটা হচ্ছে সেই ঈশ্বরের রাজ্যের বিষয়ে আমাদের জানা নেই, যার জন্য আজকে বহু কিছু থাকার সত্ত্বেও আপনি পেট ভরে খেতে পান না। তার কারণই এটা, ঈশ্বরের রাজ্যের বিষয়ে আপনি কোনোদিন খোঁজ করেননি।
ঈশ্বর কি বলছেন? ঈশ্বর বলছেন সেটা যেন আপনি ধন্যবাদ দিয়ে খান। কিন্তু আজ মানুষ ধন্যবাদ দিয়ে খায় না। আজকে আমরা যখন ধন্যবাদ দিয়ে খাই, পাশের লোকেরা অবাকভাবে দেখেন, অনেকে তাচ্ছিল্য করেন, কেননা তারা ঈশ্বরের রাজ্যের বিষয়ে জানেন না। আর ঈশ্বর বলছেন, তারপরের বাক্যতে লেখা আছে, কারণ ঈশ্বরের বাক্য ও প্রার্থনার মধ্যে দিয়ে তা সূচি হয়। কিসের মধ্যে দিয়ে সূচি হয়? ঈশ্বরের বাক্য। আর যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ধন্যবাদ এই সুন্দর খাবারের জন্য, তোমার এই দয়ার জন্য তোমাকে ধন্যবাদ যে আজকে আমি পেট ভরে খেতে পাচ্ছি। যখন আপনি এমন প্রার্থনা করলেন, পবিত্র শাস্ত্র বলছেন তখন আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা সূচি হবে, যেটা আপনার ভেতরে গিয়ে কোনো ক্ষতি করবে না। আজকে মানুষ ঈশ্বরের রাজ্যের এই খবর জানে না, আর যার জন্য আজকে মানুষের অনেক কিছুই খাওয়ার বন্ধ হয়ে গেছে, অনেক কিছু থাকার সত্ত্বেও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি অনেক টাকা পয়সা সঞ্চয় করেছেন, অনেক কিছু ভাবে, অনেক নোংরা পথে গিয়ে আপনার কাছে অগাধ সম্পত্তি, কিন্তু আপনার পরিবারে শান্তি নেই। আপনার একমাত্র ছেলে আপনার সঙ্গে থাকে না, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নেই, বিজনেসে যত দিন যাচ্ছে অবনতি হতে আরম্ভ করেছে, যে কাজে আগে বাড়তে যাচ্ছেন আস্তে আস্তে খারাপ হতে আরম্ভ করছে, রোগ এমনই জায়গায় দাঁড়িয়ে গেছে ডাক্তারে আশা ছেড়ে দিয়েছে। হয়তো এমন পরিস্থিতি আপনার। আসুন না, আজকে প্রভু যীশু খ্রিস্টের অন্তর আমাদেরকে কি বলছে দেখি। আসুন, বাইবেলের ঈশ্বর আমাদেরকে কি বলছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কি বলছেন। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন মত্তি 11:28 বাক্য। মত্তি 11:28 বাক্য থেকে আমরা ঈশ্বরের কাছ থেকে জানতে চাইব, যদি আমাদের জীবনে এমন ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কি করব। যখন আমরা রোগকে বোঝার মতো নিয়ে বেড়াচ্ছি, আমার একমাত্র মেয়ে, তার বিয়ে হচ্ছে না, বিয়ের সম্বন্ধের জন্য চেষ্টা করছি অথচ হচ্ছে না, বিজনেস আগের থেকে নিচের দিকে যেতে আরম্ভ করেছে, এমন যখন আপনি সংকটের মধ্যে আছেন, তখন আপনাকে যিনি সৃষ্টি করেছেন সেই ঈশ্বর আপনাকে কি বলছেন, পড়ছি শুনুন। তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। কে বলছেন? সেই সৃষ্টিকর্তা ঈশ্বর। সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আপনাকে বলছেন, যদি আপনি বোঝা বয়ে বেড়াচ্ছেন, যদি আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, বোঝা বয়ে বেড়াতে বেড়াতে কোনো দিকে আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রভু যীশু খ্রিস্ট বলছেন তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আজকে মানুষ প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে চান না। তার একটাই কারণ, মানুষ ভাবেন যে প্রভু যীশু খ্রিস্ট খ্রিস্টানদের ঈশ্বর। প্রভু যীশু খ্রিস্ট খ্রিস্টানদের ঈশ্বর নয়। যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন উনি আমাদের সবাইয়ের ঈশ্বর। তাই যদি আজকে আপনি নম্রভাবে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসেন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমি তোমাকে বিশ্রাম দেব, আমি তোমাকে শান্তি দেব। আজকের বাক্য শোনার পর হয়তো আপনি এ কথা ভাববেন যে আমি অনেক খারাপ পথে অনেক টাকা পয়সা রোজগার করেছি, অনেকের ক্ষতি করেছি, অনেকের জিনিস কেড়ে নিয়েছি, তাহলে আমি এই পাপ থেকে কি মুক্তি পাব? আমি কি এই পাপ থেকে উদ্ধার পাব? আসুন না, সেই সৃষ্টিকর্তা আমাদেরকে কি বলতে চাইছেন, সেই সৃষ্টিকর্তার অন্তর খুলে দেখি, উনি আমাদের জন্য ওনার অন্তরে কি রেখেছেন। আমরা যারা পাপের মধ্যে আছি তাদের জন্য ওনার মনেতে কি আছে, আজকে আমরা জানার চেষ্টা করব। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন যোহন 3:16 বাক্য থেকে আমরা প্রভু যীশু খ্রিস্টের অন্তরে কি আছে সেটা জানতে পারবো, যারা পাপের মধ্যে জীবন কাটাচ্ছেন। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন, তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন।
ঈশ্বর মানুষকে এত ভালোবেসেছিলেন যে উনি ওনার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দান করেছেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কি পায়? অনন্ত জীবন। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আর আপনার জন্য, আমার জন্য উনি ওনার জীবন ক্রুশেতে বলিদান দিয়েছেন, নিজের সমস্ত রক্ত বহিয়ে দিয়েছেন, নিজের পিঠ পেতে দিয়েছেন। জানেন কেন প্রভু যীশু খ্রিস্ট নিজের পিঠ পেতে দিয়েছিলেন? যাতে আমরা যে রোগের মধ্যে আছি সেই রোগ থেকে মুক্তি পাই। সেজন্য পবিত্র শাস্ত্রতে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমার মার খাওয়াতে তোমরা সুস্থ হয়ে গেছো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই প্রভু যীশু খ্রিস্ট ওনার পিঠ এই জন্য পেতে দিয়েছিলেন যাতে আমরা সুস্থ হয়ে এই পৃথিবীতে জীবন কাটাতে পারি। প্রভু যীশু খ্রিস্ট ওনার রক্ত এই জন্য বইয়ে দিয়েছিলেন যাতে আমরা যে পাপের পথে আছি সেই পাপ ধুয়ে গিয়ে আমরা অনন্ত জীবনের পথে যেতে পারি। আজকে যদি আপনি ঈশ্বরের অন্তর জানলেন, যদি ঈশ্বরের বাক্য আপনার অন্তরে গেল, তাহলে জানুন আপনি যে পাপ করে থাকুন না কেন, যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছে আসেন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট তার দয়া দিয়ে, তার অনুগ্রহ দিয়ে আপনার সেই পাপকে ধুয়ে দেবেন আর অনন্ত জীবনের পথে নিয়ে যাবেন। আরো একটা বাক্য পড়ে আপনাদেরকে শোনাবো যে প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন, কি করতে বলছেন আমাদেরকে। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন যিশাইয় 55:6 অধ্যায় থেকে আমরা পড়ে ঈশ্বরের অন্তর জানার চেষ্টা করব। সদাপ্রভু কাছে থাকতেই তার দিকে ফেরো, তিনি কাছে থাকতে থাকতে তাকে ডাকো। দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক, দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক, আর মন্দ লোক তার সব চিন্তা ত্যাগ করুক। ঈশ্বর দুটো জিনিসের কথা আমাদেরকে বলছেন, যে দুষ্ট লোকেরা যেন তাদের দুষ্টুমি ছেড়ে দেয় আর মন্দ লোকেরা খারাপ চিন্তা ভাবনা করা ছেড়ে দেয়। সে সদাপ্রভুর দিকে ফিরুক, তাতে তিনি তার উপর মমতা করবেন। কি করবেন? তিনি তার উপরে মমতা করবেন। আমাদের ঈশ্বরের দিকে ফিরুক, কারণ তিনি সম্পূর্ণভাবে ক্ষমা করবেন। যদি আপনি আজকে ঈশ্বরের বাক্য জানলেন, যদি আজকে আপনি ঈশ্বরের হৃদয় জানলেন, হয়তো আপনি ভেবে নিয়েছেন বহু পাপ আমি করেছি, খারাপ খারাপ কাজ আমি করেছি, তাহলে জানুন প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ক্ষমা করতে পারেন, যদি আজকে আপনি পাপের পথ ছাড়তে তৈরি হয়ে যান। অনেক ব্যক্তি এই সমস্ত শোনার পর অনেক ব্যক্তির জীবন এমনও আছে যাদের জীবন অভিশাপে পরিপূর্ণ। অনেক পরিবার শেষ হয়ে যাচ্ছে এই অভিশাপের কারণে। অনেক পরিবারে সন্তান আসছে না অভিশাপের কারণে। অনেক পরিবারে ছেলেমেয়েরা বেশি দিন করে জীবন্ত থাকে না অভিশাপের কারণে। অনেক পরিবার আছে যে পরিবারে ছেলেমেয়েরা মা বাবার বিরুদ্ধে চলে যান অভিশাপের কারণে। অনেক ব্যক্তি এই বাক্য শোনার পরে অনেক ব্যক্তির অন্তরে এমন আসবে যে আমাদের জীবন তো অভিশাপে পরিপূর্ণ, তাহলে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য কি বলতে চাইছেন? আজকে জানতে চান, যদি আপনার জীবনে অভিশাপ থাকে, যদি আপনি অভিশপ্তভাবে জীবন কাটাচ্ছেন, তাহলে আপনি কি জানতে চান যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা আপনার জন্য কি বলছে? আসুন না জানার চেষ্টা করি, প্রভু যীশু খ্রিস্টের অন্তর খুলে দেখার চেষ্টা করি যে প্রভু যীশু খ্রিস্ট যারা অভিশাপে জীবন কাটাচ্ছেন তাদের জন্য কি রেখেছেন। আজকে পড়ব ঈশ্বরের বাক্য থেকে আর জানার চেষ্টা করব প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে কি দিতে চান। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন গলাতীয় 3 অধ্যায়ের 13 বাক্য। 3 অধ্যায়ের 13 বাক্য থেকে আমরা জানতে চেষ্টা করব। আইন কানুন অমান্য করার দরুন যে অভিশাপ আমাদের উপরে ছিল, খ্রিস্ট সেই অভিশাপ নিজের উপরে নিয়ে আমাদের মুক্ত করেছেন। কি নিয়েছেন? অভিশাপ। আপনার, আমার, সমস্ত পৃথিবীর মানুষের
যাদেরকে যাদেরকে প্রভু যীশু খ্রিস্ট সৃষ্টি করেছেন, তাদের সবাইয়ের অভিশাপ প্রভু যীশু খ্রিস্ট নিজের কাঁধের ওপর নিয়ে নিয়েছেন। কিভাবে নিয়েছেন আজকে আমরা পবিত্র শাস্ত্র থেকে জানব। পবিত্র শাস্ত্রে এই কথা লেখা আছে, যাকে গাছে টাঙানো হয় সে অভিশপ্ত। প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশের উপরে চড়ানো হয়েছিল। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে একটা পাপও করেননি, নিষ্পাপ আর নিষ্কলঙ্ক অবস্থায় এই পৃথিবীতে জীবন কাটিয়েছিলেন। অথচ প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশেতে চড়ানো হয়েছিল, যাতে যে যে অভিশাপ আপনার জীবনে বা আমাদের জীবনে আছে, সেই সমস্ত অভিশাপ প্রভু যীশু খ্রিস্টের ওপরে চলে যায়, আর আমরা সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাই। সেই সৃষ্টিকর্তা এই পৃথিবীতে এসেছিলেন আপনার জীবন থেকে, আমার জীবন থেকে সেই অভিশাপ দূর করে দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আজকে অনেক কিছু বিষয় নিয়ে আপনি জানতে পারলেন। এবার এটাও জানতে চাইবেন যে আমি না হয় পাপ থেকে মুক্তি পেলাম, আমি না হয় অভিশাপ থেকে মুক্তি পেলাম, তাহলে আমার মৃত্যুর পরে কি হবে? আগে কিন্তু আরো একটা ব্যাপার জেনে নেব। প্রভু যীশু খ্রিস্ট কিন্তু আমাদের দুটো কথা আমাদেরকে আগেই বলে দিয়েছেন, যেন দুষ্ট পথ আমরা ত্যাগ করি আর মন্দ লোক তার চিন্তা যেন ত্যাগ করেন। যদি আমরা দুষ্ট পথ ছেড়ে দিই আর যদি মন্দ চিন্তা ভাবনা ছেড়ে দিই, তাহলে আমরা মৃত্যুর পরে আমাদের কোথায় ঠিকানা হবে, কোথায় আমরা যাব? আজকে ঈশ্বরের বাক্য থেকে সেটাও জানতে পারব। জানতে চান যে মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন? আসুন না সেই সৃষ্টিকর্তার অন্তর খুলে দেখি, তার অন্তরে আমাদের জন্য কি আছে, কি যোজনা উনি রেখেছেন। আজকে জানার চেষ্টা করব ঈশ্বরের বাক্য থেকে। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন যোহন 14:2 বাক্য থেকে আমরা জানবো যে আমাদের মৃত্যুর পরে আমরা কোথায় যাব। আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, প্রভু যীশু খ্রিস্ট বলছেন। তা না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। কি ঠিক করতে যাচ্ছেন? জায়গা ঠিক করতে যাচ্ছেন। আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। কোথায় রাখতে চাইছেন আমাদেরকে? সেই সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই পৃথিবীর সমস্ত কিছু উনি ঠিক করে রেখে দিয়েছেন। আবার এটাও ঠিক করে রেখেছেন, আপনি যখন এই পৃথিবী ছেড়ে যাবেন, উনি ওনার সাথে আপনাকে রাখবে, আমাকে রাখবেন। সৃষ্টিকর্তার সব কিছু চিন্তা আছে। তাই ঈশ্বর চাইছেন যেন আমরা তার রাজ্যের খোঁজ করি। কিসের খোঁজ করি? ঈশ্বরের রাজ্যের খোঁজ করি। তাই যখন আপনি ঈশ্বরের রাজ্যের খোঁজ করবেন, যখন সত্য ঈশ্বরকে জেনে যাবেন, তখন সেই সত্য আপনাকে অন্ধকার থেকে মুক্ত করবে। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে কোনো ধর্ম দিতে আসেনি। প্রভু যীশু খ্রিস্ট এই জন্য এসেছিলেন যাতে আমরা পাপ থেকে অনন্ত জীবনের পথে হাঁটতে পারি। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। তাই আজকের বাক্য যদি আপনি অন্তরে নিতে পারেন, আজকের বাক্য যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে আপনি জানুন যে সৃষ্টিকর্তা আপনাকে নির্মাণ করেছেন, সেই সৃষ্টিকর্তা আপনাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। শুধুমাত্র জানার প্রয়োজন সেই সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে কি আশা করছেন। কেন আমি এই সমস্ত জিনিস পাচ্ছি না? কারণ আমরা সেই ঈশ্বরের রাজ্যের খোঁজ করিনি। তাই আজকে থেকে সেই ঈশ্বরের রাজ্যের খোঁজ করুন। পবিত্র শাস্ত্র থেকে জানার চেষ্টা করুন যে ঈশ্বর আপনার কাছ থেকে কি আশা করছেন। যেদিন আপনি জেনে যাবেন, সেদিন আপনি পাপ থেকে অনন্ত জীবনের পথে হাঁটতে পারবেন, যেটা প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা। আর সে যখন আপনি এই পৃথিবী ছেড়ে যাবেন, তখন আপনি প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে অনন্তকাল স্বর্গ রাজ্যতে থাকতে পারবেন। আজকের বাক্য কি আপনার অন্তরে গেল? আজকের বাক্য কি আপনি অন্তরে নিতে পারলেন? আজকে কি আপনি সত্য ঈশ্বরকে জানতে পারলেন?
আরো অনেক কিছু আপনার মনে হয়তো চলতে পারে, অনেক কিছু প্রশ্ন হয়তো আপনার মনে থাকতে পারে। যদি আপনি আরো কিছু জানতে চান, তাহলে পবিত্র শাস্ত্রের বাক্য আপনি পড়ুন, খুলুন, আর আপনি জানার চেষ্টা করুন যেটা আপনার জানার ইচ্ছা। সমস্ত কিছু এই পবিত্র শাস্ত্রতে লেখা আছে। আমি কিছু কিছু কথা আপনাদের কাছে রেখেছি যেগুলো দৈনন্দিন জীবনে মানুষের প্রয়োজন। সেই কিছু কিছু কথা আপনাদের সামনে রেখেছি। বাকি যেটা আপনার জানার ইচ্ছা হবে, যেটা আপনি জানতে চান, পবিত্র শাস্ত্র খুলুন আর জানুন যে সৃষ্টিকর্তা আপনাকে নির্মাণ করেছেন, উনি আপনার জন্য কি রেখেছেন, কি করতে চাইছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য পড়ুন, ঈশ্বরকে জানার চেষ্টা করুন। ঈশ্বর দয়ালু, ঈশ্বর কৃপাময়, আপনার জন্য উনি দয়া করবেন। যদি অন্তরে নিয়ে থাকেন, তাহলে আমার সাথে একদম অন্তর থেকে বলবেন, আমিন, আমিন, আর এখন আমরা প্রার্থনা চাইব। প্রত্যেকে নিজের চোখ বন্ধ করবে, যাতে আজকের বাক্য আপনি বুঝতে পারুন। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ পবিত্র আত্মা। হে প্রভু যীশু, যারা যারা আজকের এই বাক্য শুনছে প্রভু, প্রত্যেকের অন্তরে তুমি তোমার পবিত্র আত্মা পাঠাও, যাতে প্রত্যেকে তোমার বাক্যকে বুঝতে পারুক, অন্তরে গ্রহণ করতে পারুক, তোমাকে চিনতে পারুক, আর তোমার পথে হাঁটতে পারুক। প্রভু, এই দয়ার কৃপা প্রত্যেকের উপর করো। আর যারা এখন অসুস্থ আছে প্রভু, তাদের জন্য প্রার্থনা চাইছি, তাদের কষ্টের জায়গা তুমি ছুঁয়ে দাও, আর তারা সেই কষ্ট থেকে এখনই মুক্তি পাক। প্রভু, এই আশীর্বাদ তাদেরকে তুমি দাও। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামেতে চাইলাম, তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। आमीन। सबको जय मसीह की।